জন্য আপনি হাত আমার দিকে অগ্রসর করেন। ওয়াদা দিলাম আমার শরীরে শক্তি আছে, কিন্তু আমি আপনার উপরে আঘাত করব না, কারণ আমি আমার মালিকের বিচারটাকে বড় ভয় করি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে যদি হাজিরা দিতে হয়, তাহলে বলো না আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আপনি আমাকে হত্যা করলেও আমি আপনাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। সুবহানাল্লাহ। এই কথাগুলি আমার মালিক আল্লাহ জানায়া দিলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি আমার উপরে হাত তুললেও আমি আপনার উপরে হাত তুলব না, কারণ আমি আমার মালিককে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার কিয়ামত দিবসের উপর বিশ্বাস করি, তাই আপনার উপরে চাইলেও আমি হাত তুলব না। এত সুযোগ পেয়েছে এই কথা বলার পরে এবার কাবিল বল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমার যুবক ভাই, সাথে সাথে কাবিল হাবিলকে এক পর্যায়ে তার ভিতরে এমন ভাবে হিংসা জন্মাইল, এমন ভাবে তার শয়তানে ধোঁকা দিতে লাগলো, উত্তেজিত করতে লাগলো। কারণ মানুষ যখন শয়তান তার উপরে ভর করে, দেখবেন রাগ করলে পরে মানুষ উত্তেজিত হয়, ঠিক নেই? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে দেখবেন তখন বেচারা খুব উত্তেজিত থাকে। এরা জানেন শয়তানের উপরে ভর করে, এরা যদি উত্তেজিত করতে পারে তাহলে 3 কথা মুখ দিয়ে বের করতে পারে। এই জন্য মহিলারা যারা আছে, আপনারা আল্লাহ এমনি বেয়া করে বানাইছে, তো আপনারও সমস্যা আছে। পুরুষ মানুষ যখন রাগান্বিত হয় কন্ট্রোল করতে পারে না, আর এই সময় বউ হতে সাইরা দেবে, তোমার ঘরে থাকলে যাচ্ছি না থাকলে নাই, সাইরা দে না কেন? এরা যদি বলতে থাকে আজকে গুছা ওটা কেটে দিতে হবে, সাইরা দিলাম, শেষ কথা বলছি। শয়তান নেই সময় খুব মজ নেয় যে যাক আমি সাকসেস, সে আপনাকে উত্তেজিত করতে থাকে, আর এদিকে বউর উপরে আরেকটা শয়তান ভর করে এটাও সাইরা দে সাইরা দে সাইরা দে, এবার দিলাম সাইরা দাও, শেষ। কিয়ামত পর্যন্ত দুটো দিল আলাদা করে মাঝখান দিয়ে খবর বললো নি। এই জন্য উত্তেজিত করে শয়তান, তখন নিজেকে মারার জন্য উত্তেজিত হয়ে গেছে, এমন উত্তেজিত হয়েছে, উত্তেজিত হওয়ার এক পর্যায়ে হাবিলকে আঘাত করতে লাগলো, পাথর দিয়ে এমন আঘাত করতে লাগলো, আঘাতের কারণে কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যাই করছে। নাউজুবিল্লাহ। আপন ভাইকে নিজের হাতে হত্যা করছে। এটা তো করছিল হাজার হাজার বছর আগে, বর্তমানে হইতেছি নি দেখো। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় মা সন্তানে মেরে লিখতেছে, সন্তান বাবারে মারতেছে, মারে মারতেছে, মেয়ে তো একটা কদিন আগে ইউটিউব ভিডিও দেখলাম, মেয়ে বাপ রে জবাই করতেছে, লাইভ হয়ে সেটা জবাই করতেছে। চিন্তা করেন আমরা কোথায় আছি? জবাই করে আবার ফেসবুক বাপের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে। এরকম হরহ। গত কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছি, মা তার নিজের সন্তানকে হত্যা করছে পরকীয়ার কারণে। পরকীয়া কইরা সন্তানটিরে মাইরা আরেকজনের সাথে গেছে। এরকম অহরহ হইতেছে, একটা দুইটা না। কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দূরে না। জাহিলিয়াতের যুগের ঘটনা আমরা পড়ছি, আমরা কই না বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ, হ্যাঁ, এগুলোর ঘটনা আমরা পড়ছি। কিন্তু জাহিলিয়াতের যুগে মা সন্তানকে হত্যা করতে আমরা কোনো ঘটনা পাইছি না। কিন্তু এই যুগ জাহিলিয়াতের যুগের থেকে আরো বেশি ভয়ঙ্কর। মা সন্তানকে হত্যা করে লাগে পরকীয়ার কারণে, আরেক সারা ধরে যাবে গেলে নিজের সন্তানকে মেরে ফেলে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাই, সব গুণার একটাই কারণ, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, যার কারণে গুনাহ করতে আমাদের দিল কাঁপে না, মন কাঁপে না।
শয়তানের গোলামিতে এমন অভ্যস্ত হয়েছি যে গুনারে গুনাই মনে হয় না, তাই হত্যা কাবিলাও এমন রাগান্বিত হয়েছে, উত্তেজিত হইতে হইতে নিজের বাইরে এসে পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে গেছে। নিষ্পাপ ভাই, যার কোনো অপরাধ ছিল না, মেরে গেছে, হত্যা করছে বাইরে। মারার পরে তো মরে গেছে না। এরপরে দেখবেন যে কোনো একটা গুনাহ করার আগে শরীরে যে উত্তেজিত থাকে এবং অসুয়াশা দিতে থাকে, গুনাহটা করার পরে দেখবেন অনুশোচনা হয়, কথা বলেন না দিন, তখন কিতা বললাম আমি, ভিতরে একটা ভয় আসে, সে বুঝতে পারে যে এটা আমার ঠিক হয়েছে না, অন্যায় যে হয়েছে এটা, কিন্তু গুনাহ করার পরে গিয়ে বুঝতে পারে। কেন জানেন? শয়তান জায়গা, শয়তান আমরা দিয়ে কাজ বঠাইয়া এই আপনার জাতীয় জায়গা, তখন হেবর সর্বনাশ, আমি কি করলাম, এটা কি করলাম। যখন তালাক দেওয়ার পরে তখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, কথা বল না কি, দুটায় বই দেয়া কান্দে। আমার কাছে বললাম না, প্রবাস থেকে কানতে কানতে বেচারা হতে গেছে, এরকম অসংখ্য ঘটনা। আমার কান্দে গেলে হুজুর রাগের ছুটে ছেড়ে দিছি, এখন হেবারও কান্দে বিদেশ থেকে, আর এই বেচারি দেশও দেখতে, দুজনের খান্দন। কিন্তু ওই যে শয়তান তখন তাকে এমন উত্তেজিত করছে, খাম বসাইয়া শয়তান বসাই। এখন তো তার বুঝে আসছে যে কি করলাম আমি, কি করলাম, আমার জীবন তো বরবাদ করে দিয়েছে। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ইমামে কামিল নিজের বাইরে হত্যা করার পরে এখন সে বুঝতে পারছে, হায় হায়, আমি আমার কলিজার টুকরা বাইটারে বুঝি হত্যাই করলাম, কি করলাম আমি, আমার বাইটারে মেরে ফেললাম। এখন বইয়া সে খুব চিন্তা করতেছে, আর আফসোস, আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম, এমন ভাবে আফসোস করতে লাগলো, হায় রে আমি এখন কি করি, আমার কলিজার টুকরা বাইটারে আমি নিজের হাতে হত্যা করলাম শুধুমাত্র একটা সুন্দর নারীর জন্য, ঠিক নেই। এবার হত্যা করার পরে, এরপরে যখন হত্যা করে ফেললো, فَتَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ। সে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা আসছে যে আমি কি করলাম। এরপরে দেখেন ঘটনাটা, আল্লাহ বলেন, فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَى أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ। এখন মারার পরে হত্যা তো করে গেছে, করার পরে খুব চিন্তা করে গেছে, কি করতাম, কি করলাম, বসে রয়েছে লাশ সামনে, লাশ ধরে কি করবো এই জ্ঞানতার মাথার নাই, লাশ কি করবে। হঠাৎ করে দেখে তার সামনে একটা কাক আসছে, কাক চিনুননি, কাউয়া কাউয়া, এই কাক তার সামনে আসছে যে আর একটা মরা কাকরে লইছে সামনে, এটা রান্নার সামনে সামনে ফলাইছে, ওই কাবিলে বসে দেখতেছে, এত চিন্তা আছে বাইরে বাইরে লেছে সাইডে কাকের বাইরে দেখে আর একটা মরা কাকরে এই কাকে করতে লইছে, আইনা এই কাকটাকে সাইডে তুইয়া ওই কাকে কি করলো, মাটি খনন করতে লাগছে, মাটি সরাই গাঁথা করতেছে, খনন করছে কইরা। এরপরে ওই মরা কাকটার আইনা এই গাঁথার ভিতরে হয়েছে, ঢুকাই আবার মাটি দিয়ে বরাট করছে। এখন হে দিককে কাবিলে ধরে, তা আমি তো এই সিস্টেম আমার বাইরে আমি রাখতে পারি, এই শিক্ষাটাও আমার মাথায় ছিল না। হ্যাঁ, তো চিন্তা করে আছে এইটুকু জ্ঞান আমার মাথায় নাই, যে আমার বাইরে আমি হত্যা করছি, এখন এই লাশ আমি কিভাবে, হ্যাঁ লাশটারে কিভাবে আমি দাফন কাপন করবো, কবর দিব, এতটুকু জ্ঞান দিয়ে আমার মাথায় নাই। কিন্তু আল্লাহ এই কাকটারে পাঠাইছে কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য। এখন একটা প্রশ্ন আছে, শিক্ষক ছিলেন তখনকার শ্রেষ্ঠ শিক্ষক আদম আলাইহিস সালাম, যখন যেই নবী আসে তার থেকে জ্ঞানী আর ওই জামানায় কেউ থাকে না। আমার কথা আপনারা বুঝিনি? এরপরে দেখেন ঘটনাটা একটু বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাম ছিল তখনকার নবী, ঠিক না? ওনার থেকে জ্ঞানী জ্ঞাতন কেউ আসছিল।
উনি যদি শিখতে হয় শিখবে তার কাছ থেকে, আদম নবীর থেকে শিখবে, কিন্তু একটা কাউয়ারে দিয়ে আল্লাহ শিখাইলো কেন? এই যারা একটু বোঝার চেষ্টা করেন, এরপর আমার ওয়াজ শেষ করে মনোযোগ দিয়ে শুনুন। এই যে কাউয়ারে দিয়ে আল্লাহ শিক্ষা দিল কাবিল রে, এটার কারণটা কি? কারণটা হইল আদম নবীর মতো এত বড় শিক্ষক থাকতে একটা কাউয়ারে দিয়ে শিক্ষা দেওয়া হইলো। ঘটনাটা কি? ঘটনা হইলো এই জায়গায় আপনি যেমন আপনার শিক্ষক এমন, কথা বুঝেন না? আপনি যেমন মুসল্লি, আপনার ইমাম ওই রকম, আপনার ইমাম যেরকম আপনি মুসল্লি রকম, কথা বলেন না দি? আমরা জনগণ যেরকম, আমরা জন্য সরকার আছেন শেখ হাসিনা, আমার ঠিক না দি? আমরা শেখ হাসিনা ঠিক আছিল তো বিশ্বাস আপনি? আমরা জনগণ যেরকম, আমরা লেগে শেখ হাসিনা ওই রকমই আছে। কারণ এই জনগণের লেগে আসছে বাংলা সরকার দরকার, আমরা শ্বাস করতে পারছে শেখ হাসিনা, এখন ভালো হইলেও এটা সহ্য করতে পারে। তাহলে আমরা নদীরম জাহেলদের জন্য তো দরকার ছিল শেখ হাসিনা, হ্যাঁ? কারণ যেই সরকারের আমলে একটা কথা কওয়ার সুযোগ পাইছি না আমরা, আর মাইক ফাইয়াতে এখন ঘুমছে উড়াই দিলাম কেন? অতদিন দিয়ে কত দিন আসুক না, পটর শুরু করে দেয় ঘটনা কিটা। কারণ এই যে বেশি ফাঁকনামি ভালো না, বেশি ফাঁকনামির কারণে সমস্যা। তা আমরা জনগণ কোন দিন আর বুঝবো? আরো পিফিডা, আরো জিয়াল, আরো আয়না ধরে গেলে আমরা বুঝাইব? 16টা বছর আমরা না কোরআনের কথা বলতে পারছি, না হক কথা বলতে পারছি, না বুক ফোলায় দুইটা কথা বলতে পারছি। ও এখন কইবার সুযোগ আছে, তখন এমন কই আমরা খোয়া শুরু করে দিই, আমি বিপদ আমরা নিজেরা ডেকে আনি। বাদ দিছি আমরা কোনো কিছু, সাদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, দর্শন, কোনো কিছু বাদ দিছে? আগের থেকে বাড়াইছি না কমাইছি? ওনারা বাড়াই দিছে। তাহলে আমরা চিন্তা করেন এই জাতির জন্য সরকার কেমন হওয়া দরকার, এই জন্য শুকরিয়া আদায় করেন। তো সম্মানিত শুধু এখন প্রশ্ন হলো আদম নবী এত বড় শিক্ষক, কিন্তু উনারা দিয়ে আয় কাবিলের শিক্ষা দেওয়া হলো না কেন? কারণ কাবিলের মতো জাহেল, সে আল্লাহর আইনকে অমান্য করছে, আল্লাহর হুকুম পালন করতে বাধ্য নয়, সে অস্বীকার করছে। এমন বেয়াদবের শিক্ষক আদম নবী হতে পারে না, এমন বেয়াদবের শিক্ষক কাউয়া হতে হয় না দি? আমরা দেশে দেখবেন মাঝে মধ্যে কিছু নেতা আছে, তোমরার মতো ওজন লাগতো না, তোমরা জানাজা ফরানি লাগতো না, আমরা জানাজা এটা আমরাই ফরাইতে পারি। তোরা মিলে কথা ঠিক, কথা ঠিক, কথা মিস না। আর তোর মতো এরকম নষ্ট নাস্তিক মার্কা লোকের জানাজা বাংলাদেশের এত বড় আলেমরা ফরানোর দরকার নেই। তোর জানাজা একটা কুলাঙ্গারে ফরাই, তুই যেমন তোর জানাজার ইমাম সেরকম, কথা বলে না? এই জন্য মাঝে মধ্যে দেখবেন কিছু নেতা বলি হাইব্রিড নেতা বেরিয়েছে, এরা উঠতে এমন ভাবে কিছু কথা শুরু করে আগের ফেসিস্টের মতো। কে রে, তোর মসজিদের ইমাম লাগতো, আমার ইমাম লাগতো না, আমার ইমামও লাগতো না, আমার আলেমও লাগতো না, হের বলে এর জানাজা পড়াই দেয়। ওই রকম ইমামই আল্লাহ রাখছে, কথা বলছে। আওয়ামী লীগ থাকতে একটা হয়েছিল যে আমার জানাজা আলেমদেরকে দিয়ে পড়াবো, শেষে জানাজা পাকিস্তানের একজনে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই, কথা বলছেন নি? তো হের জানাজা এমন একজন ইমামই পড়েছে যার দাঁড়িয়েও নাই, টুপিও নাই। আল্লাহ কয় আলেম দিয়ে তোর জানাজা পড়াইতাম না, তুই যেরকম তোর ইমামই রকম, কথা ঠিক নেই? ঠিক তেমনি ভাবে অনেক মানুষ দেখবেন অনেক জায়গা ভালো আলেমের পিছনে এই চলো নমস্কার, আমার পিছনে নমস্কার না, ভালো আলেম কিন্তু এর পিছনে নমস্কার না, পরে গিয়ে কিরকম ওই এ যেরকম এর ইমামই রকম। বাস্তব না বাস্তব? তো আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে যখন হত্যা করছে এখন গভীর চিন্তায় বসে রয়েছে, কি করা যায়, লাশ কি করব, আমি কি করলাম, এখন এই লাশ দিয়ে দাফন করবে জ্ঞান নাই। পৃথিবীর সর্বপ্রথম কবর কাউয়ারে দিয়ে আল্লাহ করাইছে, পৃথিবীর সর্বপ্রথম কবর কে করছে? খাওয়া। আমরা যখন কবরের ভিতরে ঢুকতেছ, এই শিক্ষা সর্বপ্রথম পৃথিবীতে খাওয়াই দিছে। খাওয়ার বুদ্ধি কিন্তু একবারে খারাপ না, কি দেখো এখান থেকে আল্লাহ শিক্ষা দিছে। তা আপনি আমি যদি ভালো হয়ে যাই, আমাদের জন্য শিক্ষক ভালো। আচ্ছা সম্মানিত শুধু বলুন, কাবিলের কুরবানি কবুল হইল না কেন? সে কি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিছে, না সুন্দর মাইয়ার লাগিয়া? এই জন্য তার কুরবানি কবুল হয় না। আল্লাহ বলেন আমার কাছে গুরুটা কত বড় এটা দেখার বিষয় না, এটা রক্ত মাংস কোনোটাই আদৌ আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমার ভিতরের অবস্থা,
আল্লাহর উপরে অটল থাকতে হবে, নিয়ত সহি থাকতে হবে। কুরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহ রব্বুল কারীমের জন্য কুরবানি দিব গো। আমার যা কিছু হবে সব একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। দুনিয়ার মানুষ আমারে বলুক অমুকের টাকা আছে, বড় একটা গরু আনছে, অমুকের টাকা আছে, দেখছো নি কত বড় গরু কিনছে, ওইটার মধ্যে গলার মধ্যে মালা টালা লাগাইয়া ডুল ডুলকি বাজায় লইয়া যায়, বুঝায় আমি কুরবানি দিতেছি। তোমার উদ্দেশ্য হলো লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে তোমার গরুটাও পৌঁছে না, গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে তোমার কলবের খবর, তোমার ভিতরে কি হইতেছে এটা আমি আল্লাহ ফলো করি। তাই নিয়ত সহি রাখতে হবে, ঠিক কিনা বলেন? কুরবানি তো দিবা, বেশিরভাগ তো 7 জনে মিল্লা দিন আপনারা, ঠিক না? 7 জনে যদি কুরবানি দেন, আমি আপনারা শেষ একটা কথা বলে দেন, আল্লাহ রাস্তে শরীকে যদি কুরবানি দেন, 7 জনের মধ্যে যদি একজনের টাকার ভিতরে কোনো গোলমাল থাকে, 7 জনের কুরবানি শেষ। কথা বুঝতেছেন? তাই হারাম কুরদের সাথে কুরবানি দিবেন না। যার টাকা হারাম, সুদে ঘুষে লাগানো, তার সাথে কুরবানি দিয়ে শরীক হইয়েন না, সর্বনাশ করে নেবেন। 7 জনের কুরবানি শেষ। 7 জনের ভিতরে যদি একজনের ভিতরে থাকে যে আমি কুরবানি দিলে বুঝতে খাইবার লাগে, কুরবানি শেষ। মন চাইলে আপনি দিয়েন না। আপনি মুরগি দেন একটা খেতে হয়, খাসি কিনেন না কেন? আপনি খাসি কিনে জবাই দেন, আপনি সুদ করলে জবাই করবেন কেন? 1 টাকা হারাম আমাদের কুরবানি হইতো না, শেষ, সব কুরবানি শেষ। আমরা প্রয়োজন একটা খাসি কিনে দিয়ে দিন 1 লাখ নির্বেজাল। কিন্তু যদি এরকম লোক না পান, দরকার নেই। কুরবানি এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, প্রচন্ড গরমের মধ্যে আবহাওয়ার এই অবস্থায় আপনারা যারাই করছেন কথা শোনার জন্য আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। একজন লোক করবেন না মোনাজাত না দিয়ে, সাবধান করে দিলাম।